দীর্ঘ ৪৫ বছর পর এই বাংলায় অস্ট্রেলিয়ার ঘাস প্যাঁচার দেখা মিলল মালদার গঙ্গার চরে। ঘাস প্যাঁচা নামটি কতজনের জানা আছে তা বলা মুশকিল বলে মনে করছেন অনেকে। লক্ষ্মী প্যাঁচা বা কালো প্যাঁচার সাথে পরিচয় আছে বাংলার মানুষের, তবে পক্ষীপ্রেমীরা কিন্তু বিলক্ষণ জানেন ঘাস প্যাঁচার নাম। এদিকে গঙ্গার বুকে গজিয়ে ওঠা চরে পক্ষী সমীক্ষার কাজও শুরু হয়েছে মালদা জেলা বন দপ্তরের উদ্যোগে। আর ওই সময় বন দপ্তরের কর্মীদের ক্যামেরায় ৯ মার্চ ধরা পড়েছে এমন বিরল প্রজাতির পেঁচার উড়ে যাবার দৃশ্য। অবশ্য বন দপ্তরের পক্ষ থেকে জানা গেছে বর্তমানে বিলুপ্ত প্রায় এই ঘাস প্যাঁচা বা অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল। ওই ঘাস প্যাঁচা বা অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশে সাধারণত দেখা যায়। অন্যদিকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে এই প্যাঁচার দেখা মিললেও পশ্চিমবঙ্গে তেমনভাবে ওই পাখির খোঁজ মেলেনি এতদিন। তবে বন দপ্তর সূত্রে জানা গেছে ১৯৮০ সালে শান্তিনিকেতনে শেষবার ঘাস প্যাঁচার দেখা মিলেছিল। এছাড়াও জার্নাল অব দ্য বম্বে ন্যাচারাল স্টোরি সোসাইটির তথ্য সূত্রে জানা গেছে পরাধীন ভারতে ১৯২০ সালে অবিভক্ত বাংলার জলপাইগুড়ি জেলায় দেখা মিলেছিল অস্ট্রেলিয়ান ঘাস প্যাঁচার। তবে ওই সময়কার কোনো ছবি কোথাও বর্তমানে নেই, ফলে বলা যেতেই পারে সেই সময়কাল থেকে আজ ১০৫ বছরের মাথায় দেখা মিলল মালদার গঙ্গার চরে অস্ট্রেলেশিয়ান ঘাস প্যাঁচা। তবে জলপাইগুড়ির পর ১৯৮০ সালে শান্তিনিকেতনেও দেখা মিলেছিল ঘাস প্যাঁচার, যা প্রায় ৬০ বছরের মাথায়। এবার দেখা মিলল মালদার গঙ্গা তীরবর্তী অঞ্চলে, যা প্রায় ৪৫ বছর পর। কেননা প্রত্যেক বছরের মতো এবছরও পরিযায়ী পাখির ব্যাপারে সমীক্ষা চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। কাঁটা হাদিয়ারা থেকে ফারাক্কা ব্যারেজ পর্যন্ত গঙ্গা নদীর তীর ধরে এই সমীক্ষা হয়ে থাকছে। এবছর একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা সমীক্ষা চালিয়ে যাচ্ছেন। ৯ মার্চ প্রথম ক্যামেরায় ধরা পড়ে একটি ঘাস প্যাঁচার ছবি, আবার ১১ই মার্চ আরও ২টি ঘাস প্যাঁচার ছবি ক্যামেরাবন্দি হয়। ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা তথা পক্ষী বিশেষজ্ঞ সুভাষিস সেনগুপ্ত বলেন, ৪৫ বছর পর এই পাখি দেখা গেল। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সাধারণত এই ঘাস প্যাঁচা ভারতের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। আসলে এই ঘাস প্যাঁচা মূলত তৃণভূমি অঞ্চলেই বাস করে। অন্যান্য প্রজাতির প্যাঁচা যেমন লোকালয়ে দেখা যায়, তেমনি ঘাস প্যাঁচা দেখা যায় ঘাস জমি এলাকাতেই। মালদায় এই ধরনের প্যাঁচার খোঁজ মেলায় খুশি জেলার পক্ষী প্রেমীরাও। আর ওই পাখিকে যেন দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে, এমনও আবেদন জানাচ্ছেন জেলার পক্ষীপ্রেমীরা। এ প্রসঙ্গে জেলা বন দপ্তরের ডিএফও জিজু জেসপার জি জানান, মালদহের গঙ্গা তীরবর্তী কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুর অঞ্চলের আকাশে উড়ন্ত অবস্থায় মিলেছে ওই অস্ট্রেলিয়ান ঘাস প্যাঁচার ছবি, যা কিনা ক্যামেরাবন্দি হয়েছে। সেই ক্যামেরাবন্দি ছবি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে ওই পাখির সুরক্ষা এবং সংরক্ষণের জন্য উদ্যোগও নেওয়া হচ্ছে। যাই হোক, ১৯২০ সালে জলপাইগুড়িতে অস্ট্রেলিয়ান ঘাস প্যাঁচার দেখা পেয়েছিলেন প্রকৃতিবিদ CM ইংলিশ। তিনি সেই ঘটনার রিপোর্ট জমা দিয়েছিলেন বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে। তিনি অবশ্য সে সময়ে ওই ঘাস প্যাঁচার কোনো ছবি তুলতে পারেননি। আর চলতি বছরের ৯ মার্চ সন্দীপ দাস, স্বরূপ সরকার এবং সৈকত দাসের তোলা ওই ছবিটি বাংলার মাটিতে তোলা অতি বিরল এই প্যাঁচার প্রথম এবং একমাত্র ছবি বলে মনে করা হচ্ছে। সেই রকমই মনে করছেন বন দপ্তরের কর্মীরাও। আমরা পরের দিন সার্ভে শেষ হয়ে যাওয়ার পর ডিএফও সাহেবকে ব্যাপারটা জানানোর পর ডিএফও সাহেব বলেন যে আমরা আরেকবার এই জায়গাটায় যাব। তো সেখানে গিয়ে আমরা আজকেও সেই পাখিটাকে পাই, তার ছবিও তোলা হয়, এর আগের দিনও ছবি তোলা হয়েছিল এবং এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টের মধ্যে দিয়ে আমরা এটাকে কনফার্ম করি যে এটাই সেই অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল। পশ্চিম বাঙ্গালতে আগে ছিল ১৯২০ সালে একটা ডিস্ট্রিবিউশনের রেকর্ড ছিল, ১৯৮০ সালে একটা রেকর্ড ছিল শান্তিনিকেতনে, কিন্তু কোনো ফটোগ্রাফিক এভিডেন্স নেই আর লোক দেখাও নেই। এটা প্রথমবার দেখে ফটো তোলা হয়েছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।